আমি আর বলতে পারছি না ভাই, আমি একবারে দোয়া করে দিলাম। নাকি একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে, কারণ এই গরমে আমি খুব কষ্ট পাচ্ছি। সেই শুনেছিলাম শিক্ষক রসুল বলছে, এই ছেলে এই গোট বানান কর। স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, কি করলি? এর ভেতরে আছে, আপনি বানান করলেন, এর ভেতরে আছে। আমরা যত মানুষের নাম পেলাম একবারে বড় করে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি, অসুস্থ মানুষ হাফেজ মাওলানা আলহাজ মুআজ্জেম হোসেন ভাই নওগাঁ, আল্লাহ তার এই শরীরটাকে যেন সিহাতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা দান করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে এই রাতের বেলা কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জীবনে এখন একটা নিয়ামত, আমরা মনে করি তো নাকি? এটা শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন আর মানুষ যা পেয়ে আনন্দে আছে, আল্লাহর দৃষ্টিতে সবচাইতে উত্তম বিষয় আল্লাহর কাছে কোরআন শরীফ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 8 নম্বর রুকুর 4 নম্বর রুকুর 58 নম্বর আয়াতে আছে। তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে, এটা একটা আনন্দের বিষয় না। আপনি মনে করেন 1000 বছর হায়াত পেলেন, 1000 বছর এই ক্ষমতার চেয়ারে বসে আছেন, তামাম দুনিয়া আপনার কথায় চলে। মরণের পরে যদি ফেরাউনের মতো অবস্থা হয়, আপনার কপাল পোড়া। লোকটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল, কিন্তু কোনোদিন মাথা ধরেনি। 600 বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছিল, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আল্লাহ তাকে এমন সটকি দিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এইটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সফলতা হচ্ছে কোরআন শরীফ। এ কথার সিগনিফিকেন্স কি? এ কথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে, তাদের জীবন সফল। আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ওয়াইদ তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে